এই মাছটা দেখে চিনতে পারছো? এটা হচ্ছে পুঁটি মাছ। পুঁটি মাছ বা যে কোনো ছোট মাছ আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী। ভীষণ উপকারী মানে মানে উপকারিতার কোনো কিন্তু তুলনা হয় না। তাই তোমরা যারা মাছ খেতে পছন্দ করো, যেরকম আমাদের বাড়িতে মাছটা বেশি রান্না হয়, যে কোনো ভেজিটেবলসের থেকে মাছটা কিন্তু আমাদের বাড়িতে বেশি রান্না হয়। তাই আমাদের মতন যারা আছো, যারা মাছ খেতে পছন্দ করো, তারা চেষ্টা করবে ছোট মাছ কিন্তু অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু খাবার, কারণ ছোট মাছে প্রচুর উপকারিতা, প্রচুর গুণাগুণ। এখানে আমি মাছটা যেভাবে রান্না করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে মাছটাকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলু এবং পেঁয়াজটা ভাজতে থাকবে। তারপরে দেবে সামান্য একটুখানি নুন। সামান্য নুন দিয়ে ভালো করে আলু এবং পেঁয়াজটাকে ভাজবে যতক্ষণ না একটুখানি কালারটা একটু ব্রাউন হচ্ছে। এরপরে দিয়ে দেবে কয়েক টুকরো টমেটো কিন্তু যে কোনো রান্নাতে, সেটা যে কোনো রান্না হোক, দিলে কিন্তু সেই স্বাদটাকে কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাই যে কোনো মাছের ঝোলে বা ঝালে করতে গেলে টমেটো কিন্তু দিতেই হবে, মানে আমরা দিই। এরপরে একটা পাত্রের মধ্যে একটু হলুদ আর সামান্য একটুখানি জিরের গুঁড়ো, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দেবে। তারপরে ওই যে কড়াইতের মধ্যে যে আলু এবং পেঁয়াজটা যে ভাজছো সেটার মধ্যে কিন্তু অ্যাড করবে এই গুঁড়ো মশলাটা। এখানে আমি সবসময় বলি যে একটু যে কোনো মশলা একটুখানি জলে গুলিয়ে দিলেই তার কালারটা খুব সুন্দর আসে আর মশলাটা প্রপার কিন্তু গলে যায়। এরপরে যখন গুঁড়ো মশলাটা যখন আমি অ্যাড করলাম, দিয়ে কিন্তু ভালো করে কষাতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তেলটা সুন্দর করে ছেড়ে আসছে। দেখো এখানে খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। এখানে আমি সামান্য কিন্তু একটুখানি জল অ্যাড করেছিলাম, কারণ যেহেতু আমার মশলাটা নিচ দিয়ে লেগে যাচ্ছিল তাই জন্য। এরপরে মাছগুলোকে দিয়ে দেবে। মাছগুলোকে দিয়ে আর একটুখানি ভালো করে কিন্তু কষাতে থাকবে। ছোট মাছ রান্না করতে তো ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু ছোট মাছের মেন যে সমস্যা সেটা হচ্ছে ছোট মাছ কাটা এবং ছোট মাছ পরিষ্কার করা। কেটে যদিও বা বাজার থেকে আনা গেল, পরিষ্কার করতে অন্তত তোমাকে মিনিমাম 15 মিনিট তোমাকে ধরে রাখতেই হবে, কারণ যা নোংরা বেরোয় ধুতে তাতে আর ওই নোংরা খাওয়ার মনে হয় যেন আর একটুখানি ধুয়েই নিই। এরপরে একটুখানি কাঁচা লঙ্কা আর ধনেপাতা অ্যাড করে নিয়েছিলাম, নিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি কিছুক্ষণের জন্য এটা একটুখানি ঢিমে আছে একটুখানি ঢাকা দিয়ে এটাকে আমি হতে দিয়েছিলাম। এরপরে আমি এটাকে পরিবেশন করেছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল।